আর ওই ফাইলটা একটু দেখবেন, হ্যাঁ প্লিজ। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। আমার অফিসের সামনে এরা ঘুমায় আছে, এরা কারা? হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন? হ্যালো, এই যে ওঠেন, ওঠেন। উঠ মা। এই মেয়ে ওঠো। আশ্চর্য ব্যাপার, আপনারা কারা আর এখানেই বা কেন? স্যার, আমরা গ্রামের থেকে আইছি, আমার পোলার খুঁজে আইছি। গ্রামের থেকে আসছেন আপনার ছেলের খোঁজে, তা আমার অফিসের সামনে কি? স্যার, আমি শুনছি যে আমার পোলা এই কোম্পানিতে চাকরি করে, তাই আমার পোলার অপেক্ষা করতে করতে কোন সময় যে ঘুমাই গেছি আমি আমার মাইয়া হইতে পারি না স্যার। আপনার ছেলে অফিসে চাকরি করে? আচ্ছা, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম শ্রাবণ। শ্রাবণ? হ্যাঁ, শ্রাবণ নামে তো আমার কোম্পানিতে একজন চাকরি করে। আচ্ছা, আপনি কি আপনার ছেলেকে দেখলে চিনবেন? হ স্যার, চিনতে পারবো। ওকে, দ্যাটস অল। আসেন আমার সাথে ভিতরে আসেন। শ্রাবণ সাহেব, আপনি আমার ডেস্কে আসুন তো একটু। হ্যাঁ, ইমিডিয়েটলি। আচ্ছা, এবার সত্যি করে বলেন তো, আপনাদের ঢাকা শহরে আসার উদ্দেশ্য কি? স্যার, অনেক দিন ধরে আমার ছেলে আমার সাথে কোনো যোগাযোগ করে না, ফোন দিলে ফোন ধরে না, তাই অনেক কষ্ট কইরা ঠিকানা জোগাড় কইরা এই ঢাকা শহরে আইছি। শুনছি যে এই কোম্পানিতে চাকরি করে, তাই এখানে আইছি। তাছাড়া আমার মেয়ের বিয়ে ঠিক করছি, অনেক টাকা দরকার, অনেক টাকা লাগবো। আমার ছেলে যদি আমার সাথে থাকতো তাহলে ভরসা পাইতাম এই মাইয়াটা বিয়া দিতে। স্যার আসসালামু আলাইকুম, আপনি আমাকে ইমার্জেন্সি কল দিয়ে ডাকলেন যে কিছু হয়েছে কি? শ্রাবণ সাহেব, দেখুন তো ওনাদেরকে চিনেন কিনা। না স্যার, না, আমি কিভাবে এদেরকে চিনবো? এরা কোত্থেকে আসছে? দেখে তো মনে হচ্ছে গ্রাম থেকে আসছে, গ্রামের মানুষ। না স্যার, আমি চিনি না, কারা এরা? আপনি বলতেছেন আপনার ছেলের নাম শ্রাবণ এবং এটা আপনার ছেলে। শ্রাবণ সাহেব বলতেছে আপনাদেরকে চিনেই না। আমি তো ব্যাপারটা কিছু বুঝতেছি না। স্যার, বিশ্বাস করেন, ওই আমার ছেলে। স্যার মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা। এই, আপনাদের সমস্যাটা কি? আমি কি করে আপনাদের ছেলে হব? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি গরিব গ্রামের মানুষ। স্যার, এই গ্রামের মানুষ এসে আপনাকে যা ইচ্ছা তাই বলে আর আপনি সেটা বিশ্বাস করে নেন। কারণ আমি খুব ভালো করে জানি স্যার, আপনার মনটা অনেক নরম। আপনি গ্রামের মানুষ দেখলেই গলে যান। এখানে এসে আপনাকে বলেছে আমি ওনার ছেলে, আর আপনি সেটা বিশ্বাস করে অফিসে এদেরকে জায়গা দিয়েছেন, এদেরকে অফিসের ভিতরে ঢুকাইছেন। স্যার, আমি খুব ভালো করেই জানি কোনো মতলব নিয়ে এরা এখানে আসছে। যেই দেখেছে আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এত বড় কোম্পানির ম্যানেজার আমি, সব কিছু শুনে এখানে আসছে, ধান্দা করতে আসছে। স্যার, বের করে দিন এদেরকে। বাবা শ্রাবণ, তুই এটা কি কইতেছস? দেখ ভালো করে চাই, দেখ আমি তোর মা। ওই যে ওই তোর বোন, তুই মিথ্যা কথা কেন কইতেছস? আমি তোর মা না, আমি তো বাড়ি করে দিতে কইতেছস কেন বাবা? দেখ না, আমি তোর মা। চাই দেখ। চুপ! কিসের মা? স্যার, এখানে এসে এইসব গরিবগুলো আমাকে যা ইচ্ছা তাই বলছে, আপনি সবকিছু বিশ্বাস করে নিচ্ছেন। এই, সমস্যা কি আপনার? সমস্যাটা কি? আপনি আমার গায়ে টাচ করছেন কেন? আপনার গায়ে নোংরা লেগে আছে, গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এখান থেকে বেরিয়ে যান। মিথ্যা কথা কেন বলতে আসছেন এখানে? সমস্যা কি আপনার? ও, যেই দেখেছেন আমি বড় লোক, আমি একজন বড় লোকের মেয়েকে বিয়ে করবো, ধান্দা করতে আসছেন। বেশি কথা বললে কিন্তু ঘাট ঢাকা দিয়ে বের করে দেবো এখান থেকে। বের হন বলছি। বাজান, তুই এটা কি করলি? আমার গায়ে থেকে গন্ধ হইতাছে, আমি নোংরা কাপড় পিনতে রয়েছি। এই হাত দিয়ে কিন্তু আমি তোরে লালন পালন করছি, তোরে আদর করছি। এই হাত দিয়ে মাখায় তোরে ভাত খাওয়াই দিছি। হ্যাঁ, আমার হাতে মাখা ভাত না খাইলে তুই খাইতে যাইতি না। কইতে মা আমাদের ভাত খাওয়াই দাও, মা আমাদের গোসল করাই দাও। এই যে নোংরা কাপড়ের কথা কইলি না, এই নোংরা কাপড় দিয়ে তোরে জ্বরে আমার বুকের মধ্যে রাখছি। বাজা, তোরে কত কষ্ট কইরা লেখাপড়া শিখাইছি। তুই জল করলি মা, আমি ঢাকায় যাবো, ঢাকায় যাই ইউনিভার্সিটিতে ভর্তি হবো।
আমি কইছি আচ্ছা বাজান তুই যা, আবার যতই কষ্ট হোক আমি টাকা জোগাড় কইরা দিব। তুই ওই যে ঢাকায় আইলি, ইউনিভার্সিটিতে ভর্তি হইলি, চাকরি পাইলি, তারপর থেকে আমাকে কোনো খোঁজ খবর নেস না। আমরা বাচ্চা আছি না মইরা গেছি। বাজান তুই কি লেগে আমাকে খোঁজ খবর নেস নাই? ক আমি কি অপরাধ করছি? ও আমি গ্রামে থাকি দেখা আমি নোংরা এ মাদের পরিচয় দিতে চাস না? তোর বোনের বিয়া ঠিক করছি, এর লেগে না তোদের ঢাকার সাথে খুঁজতে আইছি। অনেক কষ্ট হয়েছে তোদের খুঁজতে খুঁজতে এই অফিসে আইছি। এখানে আইসা তখন সাত বালা মানুষ আমাদের এখানে নিয়ে আইছে। তুই আজকে আমাদের তুই চিনোস না। স্টপ! কি শুরু করেছেন কি আপনারা? স্যার, এটা কি আপনার অফিস নাকি নাট্যমঞ্চ আমি বুঝতে পারছি না। কোথা থেকে এই ভিখারিগুলো এখানে আসছে আর আপনাকে যা ইচ্ছা তাই বলছে, আর আপনি চুপচাপ বসে বসে শুনছেন? আপনি কিচ্ছু বলছেন না। আপনি তো জানেনই স্যার আমি এতিম, আমার বাবা মা কেউ বেঁচে নেই। এই ভিখারি কি করে আমার মা হতে পারে? আপনি বের করে দিন এদেরকে। এই তোর সাথে ভালোভাবে কথা বলছি তো তোর ভালো লাগছে না তাই না? এই মহিলা বের হয়ে থেকে, বের হ বলছি, বের হ। লাটু তুই তোর মারে ধাক্কা দিয়ে ফেলে দিছস? হ্যাঁ, এদিন দেখার লেগে তোরে বড় করছি, এদিন দেখা শুধু তোরে আমি গর্বে ধারণ করছিলাম। তোর বাপ মইরা গিয়ে তো বাচ্চা গেছে, আমি কেন মইরা গেলাম না? এদিন দেখার আগে আমি কেন মইরা গেলাম না? বৃষ্টি দেখ তোর ভাই কি কয়, আমগো দেশিরে না, তুই কিছু কর। ভাইজান তুমি এগুলা কি কইতাছো? তুমি আমা করে চিন্তাছো না, আমি তোমার বোন। তুমি এখন এটি কি কইতাছো ভাইজান? তুমি জানো আমি আর মা কত কষ্ট করে তোমারে খুঁজে বাইর করছি। গ্রাম থেকে শহরে আইছি তোমারে খোঁজার লেগিয়া, পাগলের মতো রাস্তা রাস্তা খুঁজছি তোমারে। আর এখন এখন তুমি কইতাছো তুমি আমা করে চেনো না? চুপ, একদম চুপ। তোরা এখানে এসে নাটক শুরু করছিস না? এটা কি নাটক করার জায়গা? আরে তোদেরকে আমি কি বলবো? তোরা তো রাস্তার ভিখারি। তোরা কেন অফিস বুঝিস নাকি? অফিসে এসে কিভাবে কথা বলতে হয়? একদম চুপ করে থাকবি, একটা উল্টাপাল্টা কথা বলবি না। স্যার, আপনার কি হয়েছে আমি বুঝতে পারছি না। আপনার সামনে এই ভিখারিটা আমাকে থাপ্পড় মারছে আর আপনি চুপচাপ বসে বসে দেখছেন, আপনি কোনো প্রতিবাদ করছেন না। আপনি কেন ওদেরকে বের করে দিচ্ছেন না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি এদেরকে কিচ্ছু বলবেন না। আপনি এদেরকে কিছু বলবেন না তো আমি এদেরকে বের করে দিচ্ছি। এই বের হোক এখান থেকে, বের হ। কি শুরু করছিস? এখানে এসে যা ইচ্ছা তাই ড্রামা করবি আর স্যার সবকিছু বিশ্বাস করে নেবে? না না না, স্যার সবকিছু বিশ্বাস করবে না, কারণ আমি এখানে অনেক বছর ধরে কাজ করছি। স্যার আমাকে বিশ্বাস করবে, তোদের এসব নাটক স্যার কখনো বিশ্বাস করবে না। স্যার আপনি কিছু বলছেন না কেন? কিছু বলেন। হ্যাঁ শ্রাবণ সাহেব, আমন, আচ্ছা আপনি কি সত্যি ওনাদেরকে চিনেন না? স্যার আপনি এসব কি বলছেন? স্যার আমি সত্যি কথা বলছি, একে আমি চিনি না, কোনোভাবে আমার মা নাই, আমার কেউই হয় না। মিথ্যা কথা বলছে আপনাকে। আচ্ছা শ্রাবণ সাহেব, আপনি ওনার মাথায় হাত দিয়ে বলেন তো যে আপনি ওনাকে চিনেন না আর এটা আপনার বোন না। স্যার আপনি এটা কি বলছেন? আমি কেন ওনাকে ওনার মাথায় হাত ছুঁয়ে বলবো? স্যার আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? আমি আপনার কোম্পানিতে এত বছর ধরে কাজ করছি, তাছাড়া আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। স্যার আমি কি আপনাকে মিথ্যা কথা বলবো? আমি এত বছর ধরে এখানে কাজ করছি, কোনোদিন মিথ্যা কথা বলিনি আপনাকে। কোথা থেকে এই ভিখারিগুলো আসছে আর বলছে এ নাকি আমার মা, ওটা নাকি আমার বোন, আর আপনি সেটা বিশ্বাস করে আপনি আমাকে সন্দেহ করছেন? স্যার স্যার মাথা ছুঁয়ে বলতে হবে না, আমার কথাই তো যথেষ্ট, তাই না স্যার? থামুন আপনি, সত্য কথা বলতেছি, বারবার বলতেছেন। একজন মা পৃথিবীর আর যাই হোক, যেমনই হোক, যেই হোক, একজন মা কখনো সন্তানকে নিয়ে এরকম মিথ্যা কথা বলে না। আর উনি যে আপনার মা, ওনার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে মায়ের আকুতি, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, মায়ের যে মমতা, এই সবটুকু আমি ওনার ফেসের মধ্যে দেখতে পাচ্ছি। উনি মিথ্যা কথা বলতেছে না। ওনার এত কিছু দেখার পর, এত আকুতি মিনতির পরেও এই মায়ের চোখের পানিটা আপনি দেখেন না? এই চোখের পানি স্পষ্ট বলে দিচ্ছে যে আপনি ওনার সন্তান। আপনি এত করে বলার পরও, এত বোঝানোর পরও আপনি সত্যি কথাটা বলতেছেন না। আমি কিন্তু স্ট্রিক্টলি এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে বাধ্য হব এবং আপনাকে এই অফিস থেকে আমি বের করে দিব। হ্যাঁ স্যার, উনি ঠিক কথাই বলেছেন। উনি আমার মা। আসলে কি হয়েছে বলেন তো স্যার, আমি তো এত বড় কোম্পানির ম্যানেজার, তাছাড়া আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
আমি আপনাদেরকে বলেছি যে আমি বড়লোক ফ্যামিলিতে বিলং করি, আমার বাবা মা কেউই বেঁচে নেই, আমি এতিম। হুট করে আমার মা গ্রাম থেকে আসছে, এসে যেহেতু আমার কথা বলেছে, আমি যদি এখন স্বীকার করে ফেলি যে উনি আমার মা, তাহলে তো অনেক বড় একটা প্রতারণা করা হবে আপনার সাথে। আর আপনারা ভাববেন যে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলেছি, আর এর কারণে যদি আপনি আমাকে অফিস থেকে বের করে দেন কিংবা আপনার মেয়েকে যদি আমার কাছে বিয়ে না দেন, এই ভয়েতে আসলে আমি অস্বীকার করেছি যে উনি আমার মা না। স্যার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি আসলে। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি তো ক্ষমা চাইবেন আপনার মায়ের কাছে। আপনার মায়ের কাছে আপনি ক্ষমা চান। যদি আপনার মা আপনাকে মাফ করে, তারপর আমি ভেবে দেখব আপনাকে আমার প্রতিষ্ঠান রাখা যায় কি যায় না। আর আমার মেয়ের বিয়ের ব্যাপারটা, সেটা তো অনেক পরে। জি স্যার, আপনি ঠিক কথাই বলেছেন। আমি আমার মায়ের সাথে অনেক বড় অন্যায় করেছি আসলে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে ভার্সিটিতে লেখাপড়া করার জন্য শহরে আসার পরে না, আমার মনে হয়েছিল আমি গরিব ঘরে থেকে উঠে আসছি। আমার বন্ধু বান্ধব সবাই অনেক বড় লোক ছিল, বুঝতে পেরেছো? আমার শুধু টাকা মিশা ছিল, আমার যেমনি হোক টাকা পয়সা ইনকাম করতে হবে। আমি টাকা পয়সার পিছনে ছুটেছি। আমি ভেবেছিলাম আমার অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে। আমি লেখাপড়া শেষ করে এই কোম্পানিতে চাকরি পাই। স্যার আমাকে এই কোম্পানিতে চাকরি দেন, স্যার অনেক ভালো মানুষ। আমি আসলে ওনার কোম্পানিতে সততার সাথেই কাজ করেছি। উনি এক সময় ওনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলেন, কিন্তু আমি ভেবেছি ওনার কোম্পানিতে আমি কাজ করি, আমি যদি ওনাকে বলি আমি গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি, গ্রামের ছেলে, আমার বাবা মারা গেছে, আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, এসব যদি জানতে পারে তাহলে হয়তো বা ওনার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে না। এই ভয়তে আমি আমার পরিচয়টা ওনার কাছে গোপন রেখেছিলাম। আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি এতিম, আমার কেউই নেই এই পৃথিবীতে। এর জন্য আর কি আমার পরিচয়টা গোপন রেখেছিলাম, আমি তোমার পরিচয়টা দিতে চাইনি। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে এসব করেছি মা, আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় ভুল করেছি। বাজান, আমি তোরে ক্ষমা করে দিছি। তুই যে আমার পরিচয় দিছস, এতেই আমি খুশি। সন্তানরা যতই অন্যায় করুক, মা বাবা ক্ষমা করে দেয়। স্যার, আমার ছেলেটা চাকরি থেকে আপনি মানা করেন না, ওদের চাকরিতে রাখেন। ওই তো এখন আমাকে মাইনা নিছে, আমাকে পরিচয় দিছে। আপনি যদি চাকরি থেকে মানা করে দেন, তাহলে কেমনে কি হইব? আমরা কেমনে কি করবো? চলবো কেমনে? আর মায়াটা বিয়ে দেবো কেমনে? কাকে আমি আমার প্রতিষ্ঠানে চাকরি দিয়েছি? কাকে এতটা বিশ্বাস করে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাইছি? যে কিনা তার গর্ভধারিণী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা হাজারো দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করে সন্তানকে মানুষ করেছে, সেই মাকেই কিনা সে পরিচয় দিতে চায় না। কেন? আপনি আপনার মাকে কেন পরিচয় দিতে চান না শ্রাবণ সাহেব? আপনার মা গরিব, তাই না? এই গরিব মাই আপনাকে লালন পালন করেছে, বড় করেছে, অনেক যত্নে মানুষ করেছে, আপনাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, এবং আপনি আজকে প্রতিষ্ঠিত হয়েছেনও। বিশাল একটা কোম্পানিতে আপনি চাকরি করতেছেন, মোটা অঙ্কের বেতন পাচ্ছেন, স্যুট বুট টাই পরে ঘুরে বেড়াচ্ছেন, এবং এই কোম্পানির চেয়ারম্যানের মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছেন। এত কিছু কাকে দিয়ে? কার জন্য? মায়ের জন্য। আর সেই মাকে আপনি অস্বীকার করতেছেন। কেন করতেছেন? আপনার মা গরিব, আপনার বোন গরিব, এর পরিচয় দিতে গেলে সমাজে আপনার মান সম্মান ছোট হয়ে যাবে, তাই না? এটাই তো চিন্তা ভাবনা আপনার, যে গরিব মাকে যদি আমি পরিচয় দিই, তাহলে হয়তো কোম্পানির চেয়ারম্যান তার মেয়েকে আমার সাথে বিয়েও দিবে না, বা এই প্রতিষ্ঠানও আমাকে রাখবে না। আর আমি আমার বন্ধু বান্ধব, আমার যারা সার্কেল আছে, আমার যারা কলিগ আছে, আমি কারো কাছেই বড় মুখ করে কথা বলতে পারবো না। এই ধরনের চিন্তা ভাবনাই তো আপনার মনে কাজ করতেছে, তাই না? আসলে কি জানেন, আপনার মতো সন্তান এই পৃথিবীতে অনেক আছে, আমাদের সমাজে অনেক আছে। বাবা মা অনেক কষ্ট করে, অনেক যত্ন করে ছেলে মেয়েকে মানুষ করে, আর সেই ছেলে মেয়ে একটা সময় বড় হয়ে প্রতিষ্ঠিত হয়, হওয়ার পরে বাবা মাকে অবহেলা করে, অবজ্ঞা করে। কোনো সন্তান তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আবার কোনো সন্তানরা বাড়ির থেকে বের করে দেয়। এই তো কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একটা ছেলে তার বাবা মাকে ঘোরার কথা বলে বাসা থেকে বের করে নিয়ে আসছে, এনে মাঝ পথে দূরে কোথাও তাদেরকে ফেলে সেই ছেলে চলে গেছে। মা অসুস্থ, বাবা অসুস্থ। এই দিনটা দেখার জন্য কি বাবা মা সেই সন্তানকে মানুষ করেছিল?
প্রত্যেকটা সন্তান, আমি একটা জিনিস বুঝি না শ্রাবণ সাহেব, প্রত্যেকটা সন্তান বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা তাদের কাছে মানে বাবা মা সন্তানদের কাছে বোঝা হয়ে যায়, বোঝা, অনেক বোঝা হয়ে যায়। কেন? আপনি কি আমাকে বলতে পারেন? টেল মি নাও। যে বাবা মা হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানকে মানুষ করে, সন্তানকে তো কোনোদিন বাবা মা বোঝা মনে করে না। বাবা মা কষ্ট করে, অনেক কষ্ট করে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, তারপরও সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে। শ্রাবণ সাহেব, গরিব হয়ে জন্ম নেওয়াটা দোষের কিছু না। আমি একটা সময় গরিব ছিলাম, তিলে তিলে আমি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি, আজ অনেক টাকার মালিক হয়েছি, অজস্র টাকার মালিক আমি, কিন্তু আমার মা নেই। মায়ের অভাবটা যে কি সেটা আমি ফিল করি। আর আপনার মা থাকতেও আপনি মায়ের মর্ম বোঝেন না, মায়ের পরিচয় দিতে চান না। আপনার মা বেঁচে থাকতেও আপনি বলেন সবাইকে যে আমার মা মারা গেছে। কেন শ্রাবণ সাহেব? আপনি জোর গলায় বলেন যে আমার মা এখনো বেঁচে আছে। মাকে সম্মান করেন, মাকে ভালোবাসতে শিখেন, তাহলে আপনি আপনার জীবনে যত দূরই যান না কেন আপনি সফলতার সাথে যেতে পারবেন। আর যদি মা বাবাকে অবজ্ঞা করেন, মা বাবাকে অবহেলা করেন, মায়ের মনে কষ্ট দেন, আমি এতটুকু বলতে পারি যে আপনি আপনার জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। জি স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি যে ভুলটা করেছি, আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। মা, আমি আবারও বলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বোন রে, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তোর বিয়ের সমস্ত দায়িত্ব আমি নেব, তুই কোনো চিন্তা করিস না। তোর ভাই আছে, তোর ভাই থাকতে তোর কোনো চিন্তা নেই। তোর বিয়ের সমস্ত দায়িত্ব আমার, তোর বিয়েটা আমরা ধুমধাম করে দেব। স্যার, আমি আপনাকে আবারও বলছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র আপনার জন্য আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি মা হয়ে যখন আপনার ছেলেকে ক্ষমা করে দিয়েছেন, এখানে তো আর আমার কোনো অভিযোগ থাকতে পারে না। আপনি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করেন, আমরা সবাই একসাথে আনন্দ করে তারপর বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার মা আর বোনকে নিয়ে আমার বাসায় যেতে যাচ্ছি। হ্যাঁ শিওর। তবে মিস্টার শ্রাবণ, একটা কথা সবসময় মনে রাখবেন, সত্য চিরকালই সত্য। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বোন, চলো মা। চল।